সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে, এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য রয়েছে? লোপা, আমরা দেখলাম আজকে সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপি সাবেক যে তিনজন প্রধান নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে নিয়ে মোট 24 জনের বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পারি আজকে সন্ধ্যায় উত্তরার যে নুরুল হুদার বাসাটি রয়েছে সেই বাসভবনের সামনে উৎসুক জনতা বা এক ধরনের জনতা তারা কিন্তু ভিড় করেন এবং নুরুল হুদাকে আটক করেন এবং সেখানে তাকে আমরা দেখতে পাই যে তিনি একটি লুঙ্গি পরা অবস্থায় ছিলেন, গায়ে একটি সাদা গেঞ্জি, তাকে জুতার মালা পরানো হয়, তাকে জুতা দিয়ে পেটানো হয়, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আমাদের হাতে যে ক্লিপগুলো এখন পর্যন্ত এসে পৌঁছেছে এবং তারপরই পুলিশ যে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের সঙ্গে আমরা কথা বলছিলাম, পুলিশের যে তথ্য, পুলিশ কিন্তু বলছে যে যেহেতু এরকম একটি মবের মতো ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে তাকে নিয়ে আসা, তার নিরাপত্তার কারণে নিয়ে আসাটা মুখ্য উদ্দেশ্য ছিল। তবে যেহেতু তার নামে এরই মধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে, সেক্ষেত্রে এই মামলার যে ধারা সেগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে যে আইনি পদক্ষেপ সেটি নেওয়া হবে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি যে নুরুল হুদাকে কিন্তু এই যে শেরেবাংলা নগর থানার যে মামলাটি হয়েছে আজকে 11 নম্বর মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এখন পর্যন্ত কিন্তু তিনি আটক রয়েছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলে এমন তথ্যই পেয়েছি। আমরা সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে সন্ধ্যার পরপর থেকে আসলে নুরুল হুদার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের আশেপাশে মানুষজন জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা বাসার ভেতর থেকেই নুরুল হুদাকে বাহিরে ধরে নিয়ে আসেন এবং এই তথ্যটা যখন পুলিশের কাছে যায় তারপরই সেখানে পুলিশের উপস্থিতি দেখতে পাই। আমি যদি এটা আপনাকে জানিয়ে রাখতে চাই, কোন থানায় রাখা হয়েছে বা আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হবে কখন, এ বিষয়ে আপনি কি ধরনের তথ্য জানতে পেরেছেন? লোপা, এখন পর্যন্ত কিন্তু এই যে তার যে বাসাটি সেই বাসাটি পরে হচ্ছে উত্তরা পশ্চিম থানার এলাকাভুক্ত, অর্থাৎ উত্তরা পশ্চিম থানায় এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন। যেহেতু তার নামে একটি মামলা হয়েছে, সেই মামলার যে সেই প্রসিডিউর হওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে আদালতে তুলতে হবে এবং আদালতের যে রায় বা আদালতের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী তাকে জেলে বা কারাগারে যে পাঠানোর বিষয়টি সেটি নিশ্চিত করা হবে। যেহেতু এখন পর্যন্ত একেবারেই প্রাইমারি স্টেজে রয়েছে, অর্থাৎ মাত্রই তাকে আটক করা হয়েছে, তারপর এই মামলার যে ধারা বিবরণী রয়েছে সেগুলোর হিসাব অনুযায়ী কিন্তু আসলে তাকে গ্রেপ্তার দেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে। তাকে গ্রেপ্তার দেখানোর পর সেই কাগজ কোর্টে পাঠানো হবে বা আদালতে যাওয়ার পরই কিন্তু আসলে নিশ্চিত হবে যে তিনি জেলে যাবেন নাকি তিনি জামিন পাবেন, সেই বিষয়টি তখনই নিশ্চিত হবে। জি, যেহেতু একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, বনি ইবনে কামাল আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।